নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। সামনেই আসতে চলেছে রামনবমী। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা বিস্তারিতভাবে জানব 2026 সালে তথা বাংলার 1432 বঙ্গাব্দে রামনবমী কবে পড়েছে, 26শে মার্চ নাকি 27শে মার্চ, রামনবমী তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে, পুজোর সবচেয়ে শুভ সময় কখন, পুজোর সহজ সরল পুজো পদ্ধতি জানব, পুজোর শক্তিশালী মন্ত্র এবং এদিন কী কী করবেন, কী কী করবেন না এবং কী কী নিষেধ। এছাড়াও জানবে ভগবান রামের 5টি প্রিয় ভোগ সম্পর্কে। মূল পর্বে যাবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সত্যি রামচন্দ্রের ভক্ত রয়েছে তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই রামনবমী। পুরাণ মতে এই পবিত্র দিনেই মা কৌশল্যার কোল আলো করে জন্মগ্রহণ করে ভগবান শ্রীরামচন্দ্র। তাই এই দিনটি তার আবির্ভাব দিবস হিসেবে উদযাপন করা হয় গোটা দেশ জুড়ে। এটি শুধু একটি উৎসব নয়, এটি ধর্মের জয় এবং অধর্মের বিনাশের প্রতীক। এই দিনটি চৈত্র নবরাত্রির সমাপ্তি হিসেবেও বিশেষ গুরুত্ব বহন করে। 2026 সালে রামনবমী তিথি শুরু হচ্ছে 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 27শে মার্চ শুক্রবার দুপুর 2:02। তবে রামনবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল মধ্যাহ্নকাল। বিশ্বাস করা হয় এই সময় ভগবান রামের জন্ম হয়েছিল। 2026 সালে রাম জন্মের শুভ মুহূর্ত হল 27শে মার্চ 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত, অর্থাৎ মোট 2 ঘন্টা 28 মিনিট। এর মধ্যে দুপুর 12:27 হল সর্বাধিক শুভ মহেন্দ্রক্ষণ। এই সময় পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। তাই এবছর রামনবমী আপনাকে পালন করতে হবে 27শে মার্চ এবং এই 2 ঘন্টা 28 মিনিটের মধ্যে আপনাকে রামনবমীর পুজো সারতে হবে। আর পুজোর সবচেয়ে শুভ সময় আমরা বললাম 12:27। এবার জেনে নেওয়া যাক রামনবমীর সহজ সরল পুজো পদ্ধতি। এদিন সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। বিশেষ করে হলুদ বস্ত্র পরা অত্যন্ত শুভ। এরপর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করতে হবে, কারণ মাথায় রাখবে ভগবান রাম কিন্তু সূর্যবংশীয় রাজা ছিলেন। তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে পূর্ব বা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে একটি কাঠের চৌকি পেতে তার উপর গঙ্গা জল ছিটিয়ে লাল আসন বিছিয়ে নিতে হবে। এরপর এখানে রাম দরবার অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। এরপর এদের ফুলের মালা পরিয়ে ধূপ প্রদীপ প্রজ্বলিত করে এদের পুজো শুরু করতে হবে। পুজোর সময় প্রথমেই পুজোর ফুলে কিছুটা চন্দন ছিটিয়ে নেবেন এবং সেই ফুল হাতে নিয়ে ওম শ্রী রাম রামায় নমঃ মন্ত্রটি 3 বার জপ করে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করবেন। এরপর চন্দন ফুল এবং তুলসী পাতা নিয়ে ওম শ্রী রামচন্দ্রায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন এবং পুজো শেষে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এই মন্ত্র জপ করে শ্রী রামচন্দ্রকে প্রণাম জানাবেন। এরপর 108 বার রাম নাম জপ করবে। মাথায় রাখবেন রাম নাম নিজেই কিন্তু একটি বড় মন্ত্র। এই দিন কিছু বিশেষ কাজ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। আর্থিক উন্নতির জন্য এদিন সন্ধ্যায় একটি লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি লবঙ্গ এবং 11টি বাতাসা বেঁধে ভগবান রাম এবং মাতা সীতার চরণে অর্পণ করবেন।
এবং 108 বার রাম নাম জপ করবেন। এরপরে বাতাসাগুলো বাড়ির শিশুদের মধ্যে অথবা বাড়ির অন্য সদস্যদের মধ্যে বিতরণ করে দেবেন এবং বাকি 11টি গোমতী চক্র এবং 11টি লবঙ্গ আলমারিতে যেখানে আপনারা টাকা রাখেন সেখানে লাল কাপড়ে বেঁধে রেখে দেবেন। এতে অর্থ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সুখ শান্তির জন্য সন্ধ্যায় রাম দরবারের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে। রোগ মুক্তির জন্য যে কোনো এদিন হনুমান মন্দিরে গিয়ে বসে রাম নাম জপ করবে এবং হনুমান চালিসা পাঠ করবে। যদি বিবাহে বাধা থাকে তাহলে এই দিন ভগবান রাম এবং মাতা সীতাকে হলুদ, সিঁদুর এবং চন্দন নিবেদন করবেন। তবে এই দিন কিছু কাজ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এদিন কাউকে অপমান করবেন না, মিথ্যা কথা বলবেন না, অশুভ চিন্তা থেকে দূরে থাকবেন। এদিন নিরামিষ আহার গ্রহণ করবেন, নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। এদিন চুল দাড়ি কাটবেন না। এদিন দরিদ্র এবং ব্রাহ্মণকে সাধ্যমতো দান করলে ভগবান রামের বিশেষ কৃপা লাভ করা যায়। এবার জেনে নিন ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় 5টি ভোগ সম্পর্কে। এই 5টি ভোগ হল পঞ্চামৃত, লাড্ডু, ক্ষীর বা পায়েস, হালুয়া এবং মালপোয়া। এগুলির মধ্যে যে কোনো একটি ভোগ অর্পণ করলেই ভগবান রাম অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এইভাবে রামনবমীর দিন ভক্তি করে পুজো এবং এই ছোট্ট উপায়গুলি করলে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে এবং রামচন্দ্রের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব।